এই তেহারি তেহারি পুরান ঢাকার তেহারি খুব ভালো মানের তেহারি, আসেন খেয়ে যান, আসেন আসেন পুরান ঢাকার তেহারি আসেন। ভাই তেহারি ভালো হবে? হ্যাঁ ভাই ভালো হবে। আচ্ছা তাহলে 1 প্লেট দেন। আচ্ছা ভিতরে বসেন, আমি দিচ্ছি। ভাই গার্মেন্টসের জন্য 100 প্যাকেট তেহারি লাগবে, দেওয়া যাবে? হ্যাঁ ভাই 10টা মিনিট বসেন, আমি দিতেছি। আচ্ছা ভাই। ভাই এই যে আপনার তেহারি, আর ওই যে পানি। আর ভাই আপনি একটু ক্যাশের টেবিলে আসেন। আচ্ছা ভাই। ভাই আপনার তেহারি কয় প্যাকেট? ভাই 100 প্যাকেট। ভাই 100 প্যাকেট তেহারি তো আবার এখানে হবে না, 50 প্যাকেট হবে। আর 50 প্যাকেট আমি আনাই দিচ্ছি, 10 মিনিট টাইম দিয়ে লাগবে, বুঝছেন ভাই? আচ্ছা ভাই কিছু টাকা অ্যাডভান্স করেন। এই যে নেন। এখানে কত ভাই? 5000। 5000? ভাই আজান পড়ে গেছে তো, আমার নামাজটা পড়তে হবে। আপনি 20 মিনিট দাঁড়ান, নামাজ পড়তে আমার 20 মিনিট সময় লাগবে। আইসা আপনার তেহারিটা দিচ্ছি। আরে ভাই আগে তেহারিটা দিয়া যান, নামাজ তো আপনি একটু পরেও পড়তে পারেন। ভাই আগে নামাজ পরে কাজ, আগে আল্লাহ তাআলার ইবাদত ভাই। আরে ভাই আবেগ দিয়ে জীবন চলে না, মাঝে মাঝে বিবেক দিয়ে ভাবা লাগে। এখন আপনার তেহারিটা দিয়ে গেলে কি হইতো? আপনার তো 2 টাকা ইনকাম হইতো। আরে ভাই টাকা পয়সা তো কবরে নিয়ে যেতে পারবো না, এই দুনিয়াতে বসে যে আমলটা করবো ওইটাই কবরে যাবো। আপনার তেহারিটা এসে দিতেছি ভাই। না না ভাই দেরি করা যাবে না, অফিসিয়াল লাঞ্চ টাইম শেষের দিকে। আমার অ্যাডভান্স টাকা ফেরত দেন, আর আপনি আপনার নামাজ নিয়ে পড়ে থাকেন ফাউল মিয়া। তাতে যাই, নামাজের দেরি হয়ে যাচ্ছে। ভাই আমার দোকানে কর্মচারী নেই তো, কর্মচারীর ডেঙ্গু হয়েছে। আপনি একটা কাজ করেন, তেহারিটা খাইতে থাকেন, আমার নামাজের টাইমে নামাজটা পড়ে আমি আসতেছি, আপনি একটু দোকানটা দেখেন। না না ভাই এত বড় খালি দোকান কে দেখবো? আমার দ্বারা সম্ভব না ভাই। আচ্ছা ভাই কারো দেখা লাগবে না, ওই যে উপরওয়ালা আছে না উনিই দেখবে। আপনি খাওয়া শেষ করে ওই কাউন্টারে টাকাটা রেখে যান, ঠিক আছে? আচ্ছা ভাই যান। আচ্ছা ভাই। আশেপাশে কেউ নেই, পুরো দোকানটাই ফাঁকা। দেখি ক্যাশ কয় টাকা আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিছু খাবেন? 2 দিন ধরে কিছু খাই না, পেটে খুব খিদে, কিছু খাওয়াবি? কাকা কি খাইবেন কোন? তোর যা মন চাই তুই আমাকে খাওয়া। আমার এখানে মোরগ পোলাওটা খুব ভালো, 1 প্লেট মোরগ পোলাও দেই, আপনি ভিতরে গিয়ে বসেন। আচ্ছা দে, হক মাওলা। এই যে কাকা নেন খান, আমার দোকানে কর্মচারী নাই তো, একটু নিয়ে টিয়ে খান। এই যে পানি। হ্যাঁ আচ্ছা আর ভাই আপনি এখন আসেন ভাই, জান নাই? কি কোন ভাই আপনি আমার কাছে দোকানটা ফালা দিয়ে গেছেন? দোকানটা ফালা দিয়ে আমি যাইতে পারি? খুব ভালো কাজ করছেন, আপনি অনেক ভালো মানুষ ভাই। কি ফকির লোক দোকানে ঢুকেছেন আপনি? গায়েতে দুনিয়ার গন্ধ আই, চুল মূল দুনিয়ার জট, দেখলে মনে হয় 20 দিন ধরে গোছাই করে না। কি লোক দোকানে বসাচ্ছেন? এই নেন আপনি তেয়ারি বিল, আপনি তেয়ারি আর খামুয়ে না। এ ধরেন দুনিয়ার গন্ধ। কাকা ও পোলাবান মানুষ তো, ওর কথা কিছু মনে করেন না, আপনি খান। বৃদ্ধ লোকটা মনে হয় কতদিন যেন খায় না। কাকা খাইছেন পেট ভরিয়া? হ বাবা খাইছি। তা বাবা দোকানটা ঢুকে দেখলাম দোকানটা ফাঁকা ফাঁকা, তুমি নাই কই গেছিলা? ও কাকা আমার দোকানে কর্মচারী নাই তো, তাই নামাজে গেছিলাম, দোকানটা ফাঁকা রেখা। তাই ভাবে খালি দোকানটাই কে যাও, যদি চুরি টুরি হয়ে যায়? কি করবো কাকা, দোকানে কাস্টমার ছিল তো তাই বন্ধ করে যেতে পারিনি। সবকিছুর মালিক উপরওয়ালা, তাই আল্লাহ তাআলার উপর ভরসা করে গেছি। তা তোমার এত বড় দোকান, আর একটা কর্মচারী রাখলেই তো পারো। না কাকা কর্মচারী রাখবো কেমনে, এই হোটেলটা ছেড়ে দিতে হইব, অনেক ঋণ হয়ে গেছি। কিন্তু আমার একটা এতিমখানা আছে, এই দোকানে খরচ দিয়ে ওই এতিমখানাটা চালাইতাম। এখন চিন্তা করতেছি ওই এতিমখানাটা কি হবে, ওটা কিভাবে চালাবো। বাবা তুমি খুব ভালো মানুষ, দাঁড়াও। এটা ধরো, এটা 10 লাখ টাকার আছে। 10 লাখ টাকার চেক? হ্যাঁ রেখে দাও, তোমার কাজে লাগবে। কি ব্যাপার, লোকটা গেল কই? উনি তো এখানে ছিল। কাকা গেল কই? কি আশ্চর্য ব্যাপার। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন। কি হয়েছে ভাই? ভাই আপনি তখন নামাজে গেছিলেন না ভাই, আমি আপনার কাছের থেকে টাকা চুরি করে লয়ে গেছি ভাই। কি কোন ভাই? ও ভাই আমি তো সময় টাকা লয়ে ভাই বাসা যাইতেছিলাম না ভাই, এই সময়তে আমার পুরো আত্মা ছাড়া দিছে ভাই। তো নেন আপনি নেন, আপনার টাকা লয়ে আমারে মাফ করে দেন ভাই, আমারে মাফ করে দেন ভাই, আমারে মাফ করে দেন। এটা কোনো কাজ করছেন ভাই? আমি নামাজে গেছি, এই ফাঁকে আপনি চুরি করছেন ভাই। আমি ক্ষমা করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবো না, আল্লাহ তাআলার কাছে মাপ চান। ওঠেন ভাই ওঠেন ভাই, আজকে থেকে তওবা করেন, এই কাজ আর কখনো করেন না। যান ভাই, কান্দেন না, যান। এই ভিডিও বানানোর একটি উদ্দেশ্য, আল্লাহ তাআলার ইবাদতে কোনো ফাঁকিবাজি নয়, কোনো অজুহাত নয়। আগে নামাজ পরে কাজ। এই দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই সাথে যাবে না, সাথে যাবে শুধু আমলটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।